মিছিলে দুষ্কৃতীদের হাতে আহত কর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে অধীর চৌধুরীকে হেনস্থার চেষ্টা। কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি। জানা গিয়েছে, মুর্শিদাবাদের রেজিনগরের শক্তিপুরের রামনবমী মিছিলে পাথর নিক্ষেপ ও দুষ্কৃতীদের হাতে আহত কর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে অধীর চৌধুরীকে হেনস্থার মুখোমুখি ও গো ব্যাক স্লোগান শুনতে হয়। বুধবার রাত্রে শক্তিপুরে দুষ্কৃতী হামলার খবর পেয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মালদহ থেকে নির্বাচনী প্রচার সেরে সরাসরি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এসে উপস্থিত হন। আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে ঢোকার মুখে বিজেপি নেতাকর্মীদের দ্বারা বাধাপ্রাপ্ত হন ও গো ব্যাক স্লোগান শুনতে হয় অধীর চৌধুরীকে। কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আমি এই জেলায় দাঙ্গা হতে দেব না। পরিকল্পিতভাবে মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। আমি নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছি। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। তার কারণে কিছু লোক আহত হয়েছে। আমি মালদা থেকে ফিরতে ফিরতে রাস্তা থেকে যখন শুনলাম, তখন প্রথম আমি নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। নির্বাচন কমিশন আমাকে বলেছে যে সেখানকার ব্যাটালিয়ান পাঠানো হয়েছে, একটা ব্যাটালিয়ান এক্সট্রা মালদা থেকে আসছে, একটা ব্যাটালিয়ান এক্সট্রা ব্যারাকপুর থেকে যাচ্ছে, তাই সেখানটাই আমরা ব্যাটালিয়ান পাঠাচ্ছি। আমি ওখানকার প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছি। স্থানীয় প্রশাসন তাদের অপদার্থতা, আমি সেখানটায় অভিযোগ করেছি, তাদের অপদার্থতার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। তাই তারা সেখানটায় বলছে যে আমরা সেখানকার প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আজকে আহত বলে, তারা অসুস্থ বলে আমি তাদেরকে দেখতে আসছি হাসপাতালে। হাসপাতালের মধ্যে আমাকে চেক করছে, হিন্দু মার খাচ্ছে কেন, বিচ্ছেদের জবাব দাও। আমি জবাব দেবো হাসপাতালের মধ্যে? হিন্দু মার খাচ্ছে কেন, তার জন্য জবাব আমি দেবো? হ্যাঁ, এটা মেডিকেল কলেজের মধ্যে অধীর চৌধুরী গোপালগুলো জবাব চাইছে আমার কাছে, কেন হিন্দু মার খাচ্ছে, আমি না জবাব দেবো? এই মুর্শিদাবাদ জেলায় আমি যতদিন বেঁচে থাকবো, আমি সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদ করব, সাম্প্রদায়িক দাঙ্গা রুখবার চেষ্টা করব, সাম্প্রদায়িক দাঙ্গা রুখবো। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে মানুষের মানুষের বিভেদ আমি মানব না। ঘটনাটা যেভাবে লোকসভার বিরোধী দলনেতা তার এবার সিট জিতার জন্য যেভাবে মাদ্রাসায় গিয়ে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, আর তার পরিণাম হয়েছে আজকে রেজিনগর, বেলডাঙ্গা, মির্জাপুর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় মুর্শিদাবাদ জেলায় যেখানে প্রতি বছর রামনবমী থেকে শিব পুজোর চড়ক একসঙ্গে ঘাড়ে হাত দিয়ে ঐক্যের মধ্যে ধর্ম বিদ্বেষ না করে একসাথে সব ধর্মের সমানভাবে আমরা চলতাম, সেখানে অধীর বাবু নিজে এখানে উস্কানিমূলক মন্তব্য করে গন্ডগোল পাকিয়েছেন। আর যারা এখানে হসপিটালে ভর্তি হয়েছে সেখানে অধীর ওখানে নাকামো মারতে এসছে। আর আমাদের ছেলেপেলে যখন ওনাকে রুখতে গেছে, উনি নিজে আমাকে ধাক্কা মেরে মুখ ফাটিয়ে রক্তাক্ত করেছে। আপনাদের ফুটে যাচ্ছে, আপনারা নিজেরাও দেখেছেন। উনি ভাবছেন যে পূর্বের মতো আমি আমার দাদাগিরি করব, উনি বুঝতে পারছেন না উনি এখন 2000 টাকার নোট বাজারে অচল। অধীর বাবু যেখানে যাবেন সেখানে কলা ধাক্কা খাবেন, জনগণ দেবে, বিজেপিকে দেওয়ার দরকার নেই।